প্রাইম পাঠশালার সকল শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ 31শে ডিসেম্বর, অর্থাৎ আমরা একটা দীর্ঘ 2025 সাল অতিক্রম করে 2026 সালে দ্বার প্রান্তে। তো যেহেতু আজকে 31শে ডিসেম্বর, তোমরা যারা শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদের প্রায় সবারই প্রত্যেকেরই বার্ষিক পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, তাই না? তো বার্ষিক পরীক্ষার রেজাল্ট যাদের মন মতো হয়েছে, যারা সফলভাবে তার বছরটাকে শেষ করতে পারছো, সবাইকে অনেক 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 বেশি অভিনন্দন। কিন্তু তোমাদের ভিতরে যারা আশানুরূপ তোমরা ফলশ্রুতি হতে পারো নাই বা ফলাফল করতে পারো নাই, তারা মন খারাপ করার দরকার নেই। তো তোমাদের যাদের আশানুরূপ ফলাফল আসে নাই, তাদের জন্য নতুন বছরটা হতে পারে নতুন উদ্যমে শুরু করার বছর, যেখানে আমরা কি করতে পারি, যেখানে আমরা নতুনভাবে একটা পথ চলা শুরু করতে পারি। এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি গত বছরে কি কি ভুল করেছিলে সেই ভুল থেকে নিজেকে শুধরিয়ে নিতে পারো এবং নতুনভাবে তোমার পথ চলাটাকে শুরু করতে পারো। এবং তোমার এই পথ চলার সঙ্গী হিসেবে প্রাইম পাঠশালা সবসময়ই তোমার পাশে আছে। তবে যেহেতু এখন 31শে ডিসেম্বর, আজকে 31st নাইট হবে, তাই না? তো এই 31st নাইটে আমরা যেই সমস্যাটা করি বা যেই জিনিসটা আমরা করি, সেটা হলো যে আমরা সচরাচর কী করি, আতশবাজি, ফানুস বা এই জাতীয় কিছু শব্দ করে আমরা এনজয় করার চেষ্টা করি। তবে তোমরা মনে রাখবে, এই তোমার একটা আতশবাজির শব্দ বা একটা ফানুসের আগুন হয়ে যেতে পারে একজনের জন্য একটা কি বলতে পারো মহাবিপদ। কিভাবে হতে পারে? গত বছরই আমার একটা ঘটনা বারবার আমাকে নাড়া দেয়। সেটা হলো মাত্র 7 থেকে 8 মাসে একটা শিশু বাচ্চা মারা গেছিল ওই বছর, এবং সেই রাতে তার বাবা এক নাগারে 7 থেকে 8 বার পোস্ট করছিল। সে বারবার বলছিল যে আমার বাচ্চাটা ছোটোবেলায় জন্মগ্রহণ করছে এবং ছোটোবেলা থেকেই তার হার্টে একটু প্রবলেম আছে। তো এই আতশবাজির শব্দে সে বারবার নেচে উঠছে, বারবার সে কেঁদে উঠছে। তো সেই বাবাটার কথা একটু চিন্তা করো, যে অসহায় হয়ে ওই রাত্রে বারবার পোস্ট করার পরেও কেউ আতশবাজি বন্ধ করছিল না, এবং রাত্রে দেখা গেল যে সেই বাচ্চাটা শেষমেশ মারাই গেল। এছাড়া কি শুধুমাত্র বাচ্চা, এই বাচ্চার কথা না, প্রতি বছর সাধারণত দেখা যায় যে 31st নাইটকে কেন্দ্র করে আমাদের ফোটানো আতশবাজির কারণে হাজার হাজার পাখি মৃত্যুবরণ করে। তোমরা তো জানো পাখিরা কতটা ইনোসেন্ট, তারা হঠাৎ করে এই শব্দগুলো আসলে নিতে পারে না এবং তারা দিক বিদিক ছোটাছুটি করে এবং আলটিমেটলি লাস্টে যে তাদের দেখা যায় যে তারা সারভাইভ করতে পারে না। আর ফানুসের কথা তো বললামই না, কারণ ফানুস একটা খুবই সেন্সিটিভ জিনিস, এবং এইটা যদি তুমি চিন্তা করতে পারো যে যেমন তোমাদের বাড়ির আশেপাশে অনেক কাঁচা বাড়ি থাকতে পারে, হ্যাঁ, অথবা অনেকগুলা কি বলে বরজ, যেটা বলা হয় পানের বরজের উপরে যদি একটা ফানুস পড়ে, তাহলে বিঘাকে বিঘা জমি নষ্ট হয়ে যেতে পারে। তো অনেকের এখন কি বলা হয়, পাকা ফলনগুলা তারা ঘরে তোলার চেষ্টা করছে, সেখানে যদি ফানুস যে পড়ে, তাহলেও সেটা একটা দারুণ খুব মারাত্মক একটা ডিজাস্টার হতে পারে। তো আমরা 31st নাইট অবশ্যই উদযাপন করব, নতুন বছরটাকে আমরা উদযাপন করব, কিন্তু লিমিট রেখে অবশ্যই আমরা আতশবাজি এবং ফানুসকে পরিহার করব। ওকে, তো আশা করি তোমাদের নতুন বছরটা খুব 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 ভালো যাবে এবং প্রাইম পাঠশালা সব সময় তোমার সাথে রয়েছে। এবং সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং হ্যাপি 31st নাইটের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে প্রাইম পাঠশালার সাথে থাকার জন্য।